আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে নতুন একটি টিপস শেয়ার করব। নতুন গৃহিণীদের আমার এই টিপসটি অনেক কাজে আসবে। কচু খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি, কিন্তু পরিষ্কার করার ভয়ে আর কচু ধোয়ার ভয়ে আমরা কিন্তু অনেকে এটা থেকে অনেকটা পিছিয়ে থাকি। যাদের শরীরে রক্তের ঘাটতি রয়েছে তাদেরকে কিন্তু ডাক্তারও বলে দেয় কচু খাওয়ার জন্য, কিন্তু এসব ধোয়া আর কাটার ভয়ে অনেকেই কচু খেতে চান না। তো কচু কিন্তু কাটার সময় এতটা চুলকায় না, কিন্তু যখন কচুগুলোকে ধোয়া হয় হাতের স্পর্শ লাগা মাত্রই চুলকানি আরম্ভ হয়ে যায়। তো সেই দিকটা চিন্তা করেই ভাবলাম যে আমি যেভাবে কচু কাটি এবং ধুই সেটাই আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনাদেরও উপকার হবে। নতুন গৃহিণী আপুরা, আপনারা প্রথমে কচু কাটার আগে হাতের মধ্যে সরিষার তেল মেখে নেবেন। সরিষার তেলটা মেখে নিলে কচুর কষ যদি হাতে লাগে তাতেও কিন্তু আপনার এই চুলকানিটা হবে না। আর সরিষার তেলটা হাতে মেখে নিলে কচুর কষটা যদিও হাতে লাগে তো সহজেই কিন্তু উঠে যাবে, লালচে একটা দাগ হাতের মধ্যে লেগে থাকবে না। তারপর আপনারা যখন কচুগুলোকে কাটবেন খুব পরিষ্কার করে কাটার চেষ্টা করবেন, আর যদি সাথে কচুর পাতা থাকে তো পাতাগুলো দিয়ে ডাঁটাগুলোকে ভালো করে পরিষ্কার করে তারপর কাটবেন। আর কচুগুলোকে অবশ্যই ছিলে কাটার চেষ্টা করবেন, এতে কচুতে থাকা ময়লাগুলো কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। ধোয়ার সময় কিন্তু এতটা ঝামেলা মনে হবে না, আর হাত দিয়ে ভালো করে কষলিয়েও ধুতে হবে না, এটা অনেকটাই ভালো উপায়। তারপর কিভাবে ধুবেন সেটাই দেখাচ্ছি। প্রথমে আমি এখানে পরিষ্কার পাত্রে পানি নিয়ে নিয়েছি। তারপর এখানে কিন্তু আমি কচুগুলোকে হাতে ধরছি না, এখানে আমি ছাঁকনি চামচের সাহায্যে পানির মধ্যে দিচ্ছি। তো অল্প অল্প করে কচুগুলোকে দিয়ে উল্টে পাল্টে এই পানিটার মধ্যে কচুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো এইভাবে ধোয়ার ফলে কচুর গায়ে যে কষগুলো থাকবে তো সেগুলোও উঠে যাবে খুব সহজে। তো আমার এই কচুগুলো কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তো এখন আমি আবার অন্য পাত্রে দিব। এই পানিটা কষের কারণে কিন্তু অনেকটাই ঘোলা হয়ে যাবে, তো আপনাদেরকে আমি একটু পরেই দেখাচ্ছি। তো এখন আমি উঠিয়ে অন্য পাত্রে এই কচুগুলোকে নিব। তো এইভাবে আমি উল্টে পাল্টে 3 বার এই কচুগুলোকে ধোয়া দিব। কচুর মধ্যে কিন্তু অনেক কষ থাকে। তো দেখেন কচু ধোয়ার পর পানিটা কতটা ঘোলা হয়ে গেছে, এটা কিন্তু দ্বিতীয়বার ধোয়ার পর এই অবস্থা। তো বন্ধুরা, যারা আপনারা আমার মতন কচু খেতে পছন্দ করেন তারা চাইলে এভাবে কিন্তু কচু কেটে এভাবে ধুতে পারেন, এতে কিন্তু ময়লাও পরিষ্কার হয় আর আপনার কষ্টটাও অনেক কম হয়। চুলকানির ঝামেলা বলতে গেলে তো একেবারে নেই। তো বন্ধুরা, আজই চাইলে আপনারা আমার এই টিপসটি ফলো করে কচু কেটে এবং ধুয়ে রান্না করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।